রাষ্ট্র মারছিল গলার কাছে হচ্ছে ধরে ক্লাস থেকে বাইর হচ্ছে, বাইর করে এমন খুঁজছে তারে যাওয়ার পরে মারতে মারতে বেদ ভেঙে গেছে। কোথায় আপনাদেরকে একটা বিষয় এভাবে তুলে ধরবো যেটা অত্যন্ত হৃদয় বিদারক, শুধু হৃদয় বিদারক নয়, গায়ের রং শিওরে উঠবে। একটা বাচ্চা ছেলে, বিলোনিয়া আর্যকরণী স্কুলের ছেলে, ওকে একজন শিক্ষক এমনভাবে বেধড়ক পেটালো, মানে এটা শাসন নয়, শোষণ বলা যায়। ওনার সাথে কথা বলার পর উনি বললেন যে ওনার এটা অন্যায় হয়ে গেছে হিট অফ দ্য মুভমেন্টে। ছেলেটাকে চুলের মুঠো ধরে হেঁচড়িয়ে মানে বেত দিয়ে এমনভাবে বেত্রাঘাত করলো, আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো। কিন্তু শিক্ষক সমাজের মেরুদণ্ড সেটা আমরা জানি, শিক্ষক গুরুজন, ওনাদের থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি। কিন্তু এই শিক্ষার চেহারা যদি কোনো জায়গাতে যদি ব্যক্তিগত, জানি না ব্যক্তিগত কিনা, কিন্তু উনি যেটা করলেন, পাশাপাশি ওই স্টুডেন্টকে মারার পর, বেত্রাঘাত করার পর, কিংবা ওর উপর এভাবে অত্যাচার করার পর ওর পাশাপাশি সহপাঠীরা বা অন্যান্যরা যেভাবে অভিযোগ করলো, মানে এমন ভাবে মারছে, কেমনে মারছে, কে মারছে? হ্যাঁ রে জালিবেদ দিয়ে নি মারছে, আরেকটা লইছে মারতে মারতে বেদ ভেঙে গেছে। যে এই স্যার হঠাৎ করে ওর উপর একটা বেদ দিয়ে মারার পর ওই বেদ ভেঙে যাওয়ার পর আরেকটি বেদ ব্যবহার করলো, তাও চুলের মুঠি ধরে। স্যারের সাথে যোগাযোগ করার পর উনি বললেন যে ক্লাস চলছিল তখন, তাহলে একটি ক্লাস চলছিল, আর স্যারের অভিযোগ হচ্ছে এই স্টুডেন্টটা বাইরের দিক থেকে গিয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিয়েছিল। তাহলে একটা ক্লাস চলাকালীন অবস্থায় এতগুলো স্টুডেন্ট, একটা স্টুডেন্ট ওখান থেকে উঠে গিয়ে বাইরের দিক থেকে ক্লাসের দরজা বন্ধ করে দিয়েছিল। হাউ ক্যান ইট পসিবল, এটা আমি জানি না। উনি ক্লাস নিচ্ছিলেন, উনি বলছেন। আবার স্টুডেন্ট বলছে যে আমি মিড ডে মিলের খাওয়ার জন্য স্যারকে বলেছিলাম, আমাদের ঘন্টা বেজেছিল, এই জন্য স্যারকে বলেছিলাম খেতে যাব। স্যার বললেন না, খেতে হবে না, এরপর ওকে মারলো। তাহলে বিষয়টা কোথায়, বা স্টুডেন্ট সত্যি সুরক্ষিত কিনা, স্যার কেন এমন করলেন? কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, স্কুল কর্তৃপক্ষে কি বলছেন এটাও আমরা আপনাদেরকে জানাবো। তবে একটা কথা একেবারেই পরিষ্কার, আমরা শিক্ষা গ্রহণ করব, শিক্ষা গ্রহণ করতে আমরা রাজি, কিন্তু সেক্ষেত্রে আমাদের শিক্ষক যদি শাসন না করে শোষণ করে তাহলে কি হতে পারে সে বিচারটা আপনারাই করবেন। আপনাদের অভিমতের জন্যই অপেক্ষায় রইলাম। দেখাবো কতটুকু অত্যাচার হয়েছে, কতটুকু লিমিটেশন ছাড়িয়ে হয়েছে, এবং স্যার নিজেই কতটুকু স্বীকার করেছেন যে বেধড়ক কিভাবে মারা হয়েছে ওই স্টুডেন্টকে। দেখাবো আপনাদের। নাম কি তোমার? নাম কি? ঋষভ। ঋষভ কি মল্ল। কেন আছো হাসপাতালে? স্যার মারছে যে। কোন স্যারে মারছে তোমার? অভিক স্যারে। কোন স্কুলে পড়ো তুমি? আর্যকরণী। আর্যকরণী স্কুলে। কি হয়েছিল ঘটনাটা? আমি বলে ক্লাসের থেকে বাইরে দরজা বানছি, আমি তো দরজাই বানছি না, সব তো তারা দেখছে। আমি বলো দরজা বানছি না, ওই 12 তাদেরটা ভিডিওতে আছে, আমি দরজা বানছি না, 12 তাদেরও দেখছে, সাক্ষী দিতে, আমি দরজা বানছি না। স্যার বলছে বানছো, স্কুলে স্যার হাতের থেকে এমন ভাবে মারছে, আমার কলা তো নিচে মানে চুল চেপে ধরছে, চুল গেছে হাতে। হ্যাঁ, কলা তো ওই আইডেন্টিটি কার্ড আছে না, এটার ফিতাটা এই তো হাতে মারতেছে। আমি স্যার নিচে দাঁড়িয়ে না, কত আমার বন্ধুদের ওর দিয়ে এবার দাদা বলছে সবাই করছে সারো সারো নিচে অফিসের তো স্যার কেমন কি জানি যাই না, কেমন আমি কিছু নিতেছিলাম না, কেমন মারছে স্যার ছাড়ছে, সবার সামনেই মারছে। হ্যাঁ, সবাই দেখতে স্কুল সবাই। এরপর বেদ দিয়ে মারছে না, প্রথমে বেদ আর বেদ দিয়ে হচ্ছে। আচ্ছা, বেদ একটা ভেঙে গেছে অলরেডি, একটা ভেঙে গেছে। এবারে কলা দৌড় দৌড় নিয়ে চলে গেছে। এবার খাওয়ার কথা কিতে কইছো? খাবার বলছে আর কোন লাগবে না, আমি মানে
ভিতরে তারা আমি স্যার খেতাম জায়গা ওখানে একদম করে মারছে। সবাই শাসন করি কিন্তু আসলে এখানে যা দেখলাম বাদ বাকিটা কি আসলে আমি তো স্কুলে না যাওয়া ছাড়া ব্যাপারটা। স্কুল থেকে যে ঘটনাটা পেলেন এবং স্টুডেন্টকে যে অবস্থায় পেলেন, হ্যাঁ, এটা খুব আপনি শিক্ষক হিসেবে আপনি এই বিষয়ে কি অপিনিয়ন দেবেন? না এটা খুব খারাপই হয়েছে, কারণ শাসন করতে হবে স্টুডেন্টকে, কিন্তু এইভাবে শাসন করাটা ঠিক না। তো স্যার এটা কি শাসন হলো না শোষণ হলো, কেমন হলো? যাই হোক, এখন তো স্কুলে গেলে আমি পুরাটা শুনুম বা কি হয়েছে বা শুনুম ব্যাপারটা। যেহেতু একজন স্কুল স্টুডেন্ট ছোট, অন্যায় সে করতেই পারে, কিন্তু এই অন্যায়ের জন্য এই শাস্তি? আসলে ওই স্যারে আমি তো আসলে ব্যাপারটা এটা আসলে ঠিক হয় নাই, ব্যাপারটা ঠিক হয়েছে না, এটা শাসন মানে অতিরিক্ত হয়ে গেছে। সত্যি দুঃখজনক তো। দুঃখজনক ঘটনা।